গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মুঠোফোন চলে যায় নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে ফ্রাইডে, আর দেখো সকাল থেকে চা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি, মানে চা ঢালতে ঢালতেই তোমাদের সাথে কথা বলতে বলতেই আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকালে চাটা খেয়ে একটুখানি রেস্ট নেবো, তারপর রান্নাবান্না করবো, কারণ তার আগের দিনে যে খাবার দাবার আছে ফ্রিজে সেগুলোই শঙ্কুকে গরম করে দেবো। আর দিয়ে আমাদের আজকে ডাল পোস্ত রান্না করব, তো খুব বেশি রান্না করব না, সেই জন্য একটু বেলা করেই রান্নাটা বসাবো। তো সেই জন্যই দেখো চা খেতে খেতে বেশ কিছুটা সময় এখানে কাটাবো, তারপরে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো দিয়ে শুরু করব। তো রান্নাটা যেহেতু আমি একটু পরে বসাবো, সেই জন্যই দেখো বিছানাটা আমি ক্লিন করে নিচ্ছি, কারণ বিছানা ক্লিন করলে মনে হয় যেন ঘরে সব কাজই পড়ে রয়েছে, কীরকম নোংরা নোংরা লাগে। সেই জন্য দেখো বেড কভারটাকে মানে বেডশিটটাকে তুলে নিচ্ছি, নিয়ে দেখো বিছানাটা ভালো করে পেতে মেলে দিচ্ছি টান টান করে। আর টান টান করে হয়ও না, কারণ আমাদের যে গদি দুটো আছে গদি দুটো এতটাই মানে নরম, মানে বসলেই ভেতর দিয়ে ঢুকে যায় আর গর্ত গর্ত হয়ে যায়। তো যতই করি না কেন একটু একটু হাত লেগে যাক বা যাই কিছু বসি না কেন, সঙ্গে সঙ্গে জায়গাটা কীরকম অগোছালো হয়ে যায়। তো চেষ্টা করি ঠিকঠাক রাখার, কিন্তু হয়ও না। তো দেখো যে মোটামুটি করে দিয়েছি, দিয়ে এবারে যাবো রান্নার দিকে, কারণ বেশ কিছুটা টাইম চলেও গেছে। ঘড়িতে সময় বলছে এখন 10:30। শঙ্কু খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। তো এদিকে আমি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বসাচ্ছি মুসুরির ডাল। আর আজকে করব তোমার আলু পোস্ত করব, আর বেগুন ভাজা করব, আর গাজর ভাজা করব। আর ফ্রিজে মাছ আছে, ভাবলাম যে মাছটা গরম গরম ভেজে পেঁয়াজ দিয়ে মাখবো, তারপর দেখছি না মাছ ভাজবো না, তার চেয়ে বরং মাছের সর্ষে বাটা দিয়ে একটুখানি ঝাল করব। তো সেটাই করছি। আর এই দেখো কড়াইটা আমার ভাতটা নামিয়ে নিয়েছি, তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেখো এবার এই যে কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি এবার ডালটা ছকে নেবো। তো যেহেতু ডাল পোস্ত রান্না করছি তো খুব চটজলদি হয়েও যাবে। আর এখন যা বাইরে রোদ্দুরে জোর বয়ে হচ্ছে না, তো এখন ওইসব বেশি রিচ খাবারও ভালো লাগবে না, আর বেশি বেশি বেলা পর্যন্ত রাঁধতেও ইচ্ছা করে না। সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করার চেষ্টা করছি। আর এখানটাতে দেখো আমি পেঁয়াজগুলো প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে ডালটাকে দিলাম। তো ডালটা একটু পরিমাণে বেশি করেছি, যাতে ডালটা দিনে রাতে দুবেলায় হয়ে যায়। তো ডালটা একটু ফুটে গেলে তারপরে আমি নামিয়ে নেব। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি যে এই ভয়েস ওভারটা দিচ্ছি এটা কিন্তু রাত্রেবেলায় দিচ্ছি। রাত্রে কটা বাজে, যখন ঘড়িতে 12:30 বাজে, আর ছাদের মধ্যে ঘুরছি, ঘুরতে ঘুরতে এই ভয়েস ওভারটা দিচ্ছি। তো একটু ভয়েস ওভারটা একটু অন্যরকম লাগবে। তারপরে দেখো ডালটা নামিয়ে নিয়ে বেগুনটা আর গাজরটা ভেজে নিচ্ছি। গাজর প্রচুর পরিমাণে নিয়ে চলে এসেছে, গাজর কী দিয়ে রাঁধবো খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম চলো একটু ভেজেই নিই গাজরটা। তো এখানে দেখো দুটো বেগুন ভাজছি, শঙ্কুর একটা আমার একটা, কারণ শুভ আবার বেগুন ভাজা খেতে পছন্দ করে না। তারপরে বেগুন ভাজা গাজর ভাজা হয়ে যাবার পর মাছটা করে নিচ্ছি। মাছের ঝালটার জন্য মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। তো 3 পিস মাছ দিয়েছি। তো দুটো আমি শুভ খাবার, একটা শঙ্কুর জন্য রেখে দেবো, শঙ্কুর আবার রাত্রে খাবে। তো এখানটায় দেখো মাছগুলো আমার বেশ সুন্দর করে ভাজাও হয়ে গেছে। একদিন দেখেছি মাছগুলো না ভালো করে ভাজা হয় না, কেন বলো তো, মানে তেলটা হয়নি দিয়ে দিই, সেই জন্য মাছগুলো ভাজা হয় না। কিন্তু আজকে আবার দেখছি মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে। তো চলো এবার মাছগুলো এবার আস্তে আস্তে তুলে নিয়ে এবারে যে মশলাটা রেডি করে রেখেছি, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি সর্ষে বাটা, তারপরে দেখো ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ একটু বেশি দিলে একটু গ্রেভি গ্রেভি হবে। তো ওই জন্য একটু পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে মশলাটা আমি অ্যাড করে দেবো। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর দেখো একটু টমেটো দিয়েছি, টমেটোটা সেই চাটনি করবো বলে কেটে রেখেছিলাম, তার থেকে একটু টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, এর জন্য আলাদা করে টমেটো আমার কাটাও হয়নি। তারপরে দেখো মশলাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিতে তারপরে একটু কীরকম ধোয়া ধোয়া হয়ে গেল, তো সামান্য একটু জলও দেবো, নাহলে মশলাটা আবার পুড়ে যাবে। যেহেতু সরষে বাটা দিয়ে আছে তো বেশি আবার নাড়াচাড়া করবো না, তেতো হয়ে যাবে। তো দেখো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দেখো মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে সব দিয়ে দিলাম। জাস্ট একটু ফুটে গেলে নামিয়ে নেবো একটুখানি গরম মশলা দিয়ে। তো ধনে পাতা ছিল, যে ধনে পাতাগুলো শুকিয়ে গেছে বলে আর দিলাম না। তারপর দেখো আমার নিজের জন্য একটু মুড়ি বেড়ে নিয়ে চলে এসেছি। আর এখানটাতে দেখো একটা জিলিপি নিয়েছি, আর নিয়েছি তোমার পেঁয়াজ নিয়েছি, আর একটা তোমার কী বলে চপ নিয়েছি। চপটা আগের দিনে রাত্রে সেটাকে একটুখানি মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি। তো মুড়িটা খেয়ে দেখো আমি টমেটো চাটনিটা এখানটায় করতে এসে গেছি। তো একদিকে টমেটো চাটনিটা হচ্ছে, আর একদিকে দেখো পোস্তটার জন্য পোস্তটা বেটে নিচ্ছি। তো পোস্ত যখনই বাটি একটুখানি শুকনো গুঁড়িয়ে নিই, আর দুটো লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়ে যখন দেখবো মিহি হয়ে গেছে তখন একটুখানি জল দেবো। তার এখানে দেখো আলুটা আমার একটু হয়েও গেছে, অনেকটা বেশ জল রয়েছে। তো পোস্তটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো একটু ঝোলঝোলই রাখবো, না হলে পোস্ত আবার একটু শুকনো শুকনো করলে আবার দেখবে কীরকম লাগে, আবার গরম করার সময় অসুবিধা হয়, আবার জল দিতে লাগে। তো সেই জন্য একটুখানি জলই রাখবো পোস্তটা, মানে ঝোল রাখবো আর কি পোস্তটা। আর দেখেছো আজকে লঙ্কার গুঁড়ো দিইনি বলে কীরকম একটা সাদা সাদা লাগছে।
তারপরে মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, হয়েছে। এবার দেখো বাসন টাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো খুব বেশি বাসন আমার ছিল না, আমি তো আগে যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি রান্না করতে করতে টুকটুক করে বাসন ধুয়ে নিই। এই জন্য ওই জাস্ট ওই ওভেনটা আর এই কড়াই খুন্তি এগুলোই সব ছিল, তো এগুলোই মেজে নিচ্ছে। আর কড়াইটা এতটাই তেল লেগেছে, তো সেই জন্য আমি একটুখানি ওই পাঁচ এনে রেখেছি, সেই পাঁচ দিয়ে ওই কড়াইটাকে মাজি, যাতে কড়াইটাতে বেশ পরিষ্কার হয়ে যায়, সুন্দর হয়ে যায়। টিনের কড়াই তো যে কলপানিগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। আর একটা জিনিস করলেও কড়াই কিন্তু ক্লিন হয়, সেটা কী বলো তো, গায়ে মাখা সাবান। এই সিক্রেটটা কিন্তু আমার মা আমাকে বলে দিয়ে গেছে। মা যখনই আসে কড়াই হাঁড়ি টাড়ি সমস্ত কিছু যে টিনের অ্যালুমিনিয়াম জিনিসপত্র থাকে সেগুলো বেশ মেজে চকচকে করে দেয়। তো আমি সে সাবান দিয়ে করি না, আমি ছাই এনে দিয়েছি শুভ, সেগুলো দিয়েই করি। আর এখানটায় দেখো যা রান্না করেছি সেগুলো তোমাদের সাথে একটু করে শেয়ার করেছিলাম, করতে করতে জাস্ট আর একবার দেখিয়ে দিলাম যে কী কী রান্না হয়েছে। এখানটায় দেখো ডাল আছে, টমেটো চাটনিটা আছে, পোস্ত আর যে ভাজাভুজিটা করেছে, আমার এদিকটায় আছে মাছটা। তো এই হচ্ছে আজকে আমাদের একদম ছিমছাম এসিটাকে চালিয়ে দিচ্ছে। আর এত গরম হচ্ছে, ক্রিমটা মাখার পর মুখটা দেখেছো কীরকম ঘাম দিয়ে দিচ্ছে। আর এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, একা একাই খাচ্ছি, কারণ এই বাড়ি থেকেও শম্ভু যে গেছে স্কুলে, শুভ গেছে দোকানে কাজে, তো তাহলে আমি একাই খাচ্ছি। চলো। তো ঘুম থেকে বিকালে উঠে দেখো আমি এই যে বেরিয়ে পড়েছি, আমি একটু বাজারে যাবো, একটু কেনাকাটা আছে, সেই জন্য একটুখানি বাজার থেকে ঘুরে চলে এসেছি। আর বাজারে গেছিলাম তার একটা কারণ হচ্ছে, কালকে হচ্ছে শুভর বার্থডে, তো শুভকে জানাবো না, তো সারপ্রাইজ দেবো, রান্নাবান্না সমস্ত কিছু করবো, তার জন্যই গেছিলাম বাজারে। তো এখানটাতে দেখো এই যে মন জিনিস থেকে কেক নিয়ে এসেছি, আর আরও সব অনেক কিছু নিয়ে এসেছি কালকের জন্যে। এখানটায় নিয়ে এসেছি ময়দা, কারণ সকালে লুচি টুচি বানাবো তার জন্যে। আর শঙ্কুর পেটটা একটু গোলমাল করছে, ওই জন্য দেখো একটা ওআরএস নিয়ে আসলাম। এখানে চপ এনেছি, মুড়ি খাবো বলে এখন। তো শঙ্কু এখন পড়তে গেছে, এই যে চপ এনেছি। এখানটায় আছে মিষ্টি, আচ্ছা দুধ এনেছি দেখো 1 প্যাকেট, 2 প্যাকেট, আর এই যে 3 প্যাকেট দুধ এনেছি। দুধটা দিয়ে পায়েস বানাবো। আর এখনও দইটা আর চকলেট এগুলো আনা বাকি আছে। আর এই যে এখানটায় আছে ওষুধ নিয়ে এসেছি। তো দেখো এই সমস্তটা সব নিয়ে আসতে যে পুরো ঘেমে সাফ করে গেছি আমি। তো সব কিছু তো টোটোই করে হয় না, এখানে একটা দোকান ওখানে একটা দোকান। তো চলো এবার রান্নাবান্না করে। তারপর দেখো শঙ্কু পড়তে গেছিলো, পড়ে আসার পর দেখো এখানটা ওকে মুড়ি মেখে দিচ্ছি। দুটো চপ এনেছিলাম, শঙ্কু একটা চপ শুধুই খেয়ে নিয়েছি, আর একটা চপ দিয়ে দেখো মুড়ি মাখছি। ও আমি দুজনেই একসাথেই খাবো। তো আজকে পড়িয়ে ছাড়তে 8টা বেজে গেছে। এবার এইটা খেয়ে আবার বাড়িতে পড়াতে আসবে, সেই জন্য তাড়াতাড়ি করে একটু ভারী খাবার ওকে খাইয়ে দিচ্ছি, কারণ আবার বাড়িতে যে পড়াতে আসবে ছাড়তে 9:30 পৌনে 10টা বেজে যাবে। তো সেই জন্য একটু বেশি করে মুড়ি মাখছি, যাতে অনেকক্ষণ পর্যন্ত খিদে না পাই সেই জন্য। আর আমি একটুখানি খেয়ে যাবো। এখানে গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কাটা আমি আর দিইনি, শঙ্কুর ঝাল লাগবে বলে। তারপর শঙ্কু দিকে গেছে পড়তে বসে। আর এদিকে দেখো আমি ছানার পায়েসটা আগে থেকে করে রাখছি, যেহেতু নেক্সট দিন শুভর বার্থডে শনিবার দিই, সেই জন্য। আর মানে রাত্রি 12টার সময় ওকে হুইচ করবে, একটুখানি মুখে পায়েস দেবো, সেই জন্য পায়েসটা আমি এখানটা করে রাখছি, ছানার পায়েস। তো আমি টোটাল 1.5 কেজির মতো দুধ এনেছিলাম, মানে 500 সেদ্ধ হচ্ছে, আর 1 কেজি দিয়ে আমি ছানা কাটিয়েছি। আর এখানে দেখো ওর থেকে একটুখানি দুধ তুলেছি, আর এর মধ্যে দেখো 2 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। কেন বলো তো, কারণ যে বাজারে লিকুইড প্যাকেট দুধগুলো কিনে ওর মধ্যে ক্রিমটা তো তুলে নেয়, সেই জন্য ক্রিমটা তুলে নিয়ে টেস্ট আর কি থাকে, সেই জন্য এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করছি। মিল্ক মেড দেওয়া যায়, তো আমার কাছে ছিল না বলে গুঁড়ো দুধটা দিচ্ছি, যাতে টেস্টটা দ্বিগুণ হয়। তো এখানে ভালো করে গুলিয়ে নিচ্ছি, দিয়ে এবার আমি দুধটা যে ফুটছে ওই দুধের মধ্যে অ্যাড করে দেবো। আর ওই দুধের মধ্যে আমি একটুখানি দিয়েছি, কেশরও দিয়েছি, যাতে কালারটা বেশ সুন্দর দেখতে হয়, ইয়েলো কালারে দেখতে হয়, আর টেস্টও হয়। কেশরের কিন্তু আলাদা একটা স্মেলও আছে, বেশ সুন্দর আছে। আর যে দেখো 1-2 কেশর ডাবুটার পিছনে লেগে গেছে, সেটাই যে দুধের মধ্যে ভালো করে ঘাঁটিয়ে দিচ্ছি, যাতে মানে দুধের মধ্যে পড়ে যায়। তারপর দেখো যে ছানার বলগুলো বানিয়ে রেখেছিলাম, বলগুলো আস্তে আস্তে করে একটা করে ছেড়ে দিচ্ছি। আর দিয়ে দেখো এখানটাতে আমার ছানার পায়েস অলমোস্ট ডান। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ভরে রাখবো, কারণ ফ্রিজে ভরে রাখলে ঠান্ডা খেতে খুব সুন্দর লাগে। তো আজকে তো আর সার্ভ করবো না, রাত্রেবেলা 12টার সময় শুভকে মুখে দেবো, তারপর নেক্সট দিনে আবার খাবার সময় দেবো। তারপর দেখো রাত্রে আজকে রান্না কিছু করে নিই। শুভ চাউমিন এনেছিল, শঙ্কু চাউমিন খাওয়া বলছিল বলে চাউমিন এনেছে, মিক্স চাউমিন, মানে এর মধ্যে চিকেন আছে, ডিম আছে, চিংড়ি আছে, সমস্ত কিছু আছে। তো দেখো প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি, দিয়ে তারপরে
খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার শুভ নিয়ে এসেছে আইসক্রিম, তো সেটাও আবার খাওয়া হবে। তো এই যে দেখো শুভ এখানটায় আইসক্রিমটা সব কাটছে, কিন্তু এই কুলফি ফ্লেভার এনেছে, এটা আমার খুব মানে খুব 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 ফেভারিট যাকে বলতে পারো, সেই জন্য আমি একটু পরিমাণে বেশিও নিয়েছি, আবার কিছুটা বাঁচিয়েও রেখেছি নেক্সট দিন খাওয়ার জন্য। তো এখানটায় যখনই আমাদের আইসক্রিম নিয়ে আসে, বাড়ি নিয়ে আসে, কারণ বার নিয়ে এলে আমরা পেট ভরে আইসক্রিমটা এনজয় করতে পারি, খেতেও পারি, মানে মনও ভরে পেটও ভরে, সেই জন্য আমাদের যখনই আনে আইসক্রিম বার নিয়ে আসে। তো এই যে দেখো আমি নিচ্ছি কাঁচের বাটিটা, আমার আবার কাঁচের বাটিতে আইসক্রিম খেতে বেশ ভালো লাগে। তো সবাইকে কেটে কেটে দিচ্ছে, আর এই যে দেখো এখন একটুখানি রয়েছে, এটা আমি আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো, যাতে নেক্সট দিন আমি আবার একটুখানি বের করে খেতে পারি। তো চলো আইসক্রিমটা এনজয় করি। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তো দেখলে আজকে রাত্রে ডিনারে আমরা চাউমিন খেলাম, তারপরেই শুধু আইসক্রিম হয়েছিল, আইসক্রিম খেলাম। তো দুটোই একদম জাঙ্ক ফুড খাওয়া হয়ে গেছে। তো এইসব খাবার খেলে শরীর একদম ফ্যাটি হয়ে যায়। তো যাই হোক, আমরা খুব বেশি বাইরের খাবার অতটা খাইও না, মাঝে সাঝে খাই, মাসে একবার কি 1.5 মাস ছাড়া একবার কি 2 মাস ছাড়া একবার এরকম খাওয়া হয়। তো সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো, কারণ শঙ্কুর আবার কালকে স্কুল আছে। তো এই যে দেখো সিরামটা আমি নিয়ে চলে এসেছি, সিরামটা একটু মুখে অ্যাপ্লাই করব। এই যে এটাই প্রতিদিন রাত্রেবেলায় শোবার আগে মুখটা ক্লিন করে নিয়ে এটা একটু মাখি। তো এটা বেশ মুখে শ্যুট করেও গেছে, কোনো র্যাশ ট্যাশ বেরোয়নি, বেশ ভালো শ্যুট করেছে। তো বন্ধুরা, আজকে মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে, ততক্ষণেও টাটা।